চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের জন্য অনেক বড় গুড নিউজ। ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা ফর্মে ফিরল অনেক দিন পর এবং অসাধারণ ইনিংস খেললো। 90 বলে 119 রানের ইনিংস খেললো এবং 12টা চার মেরেছে এবং 60টা ছক্কা মেরেছে এবং ম্যাচকে একদম একতরফা করে দিয়েছিল। রোহিত শর্মা যখনই ফর্মে থাকে তার ফর্ম এরকমই দেখতে পাওয়া যায়। রোহিত শর্মা যেদিনই রান করে ম্যাচকে একতরফা করে দেয় এবং আজকেও আমরা দেখতে পেলাম সেই পুরনো রোহিত শর্মাকে। রোহিত শর্মা অনেক দিন থেকে আউট অফ ফর্ম ছিল এবং রোহিত শর্মার উপর অনেক কোশ্চেন মার্ক ছিল কি রোহিত শর্মা কবে ফর্মে আসবে, কিন্তু ফাইনালি রোহিত শর্মা ফর্মে এলো এবং ধুয়াধার আন্দাজে ফর্মে এলো এবং ভারতকে ম্যাচ জিতার মতো ইনিংস খেললো এবং ম্যান অফ দ্য ম্যাচ 100% রোহিত শর্মা হবে। কেননা 90 বলে 119 রানের ইনিংস খেলেছেন এবং ভারতীয় দল 44 ওভার 3 বলে ইংল্যান্ডকে 4 উইকেটে ম্যাচ হারিয়ে দিয়েছে দ্বিতীয় ম্যাচ, এবং এই ম্যাচটা জেতার পরই ভারতীয় দল ওয়ানডে সিরিজও জিতে গেল ইংল্যান্ডের কাছে। তো সব থেকে বড় নিউজ আজকের কি রোহিত শর্মা ফর্মে ফিরল এবং অনেক দিন থেকে রোহিত শর্মার ফ্যান এবং ভারতীয় ফ্যান অপেক্ষা করছিল কি রোহিত শর্মা কবে ফর্মে ফিরবে, কিন্তু ফাইনালি রোহিত শর্মা ফিরল ফর্মে এবং কি আন্দাজে ফিরল ভাই, তাবড়তোড় ক্রিকেট খেললো। শুরু থেকেই সে অসাধারণ ক্রিকেট খেলেছিল। আজকে 30 বলে 50 পূরণ করেছিল এবং সেঞ্চুরি পূরণ করেছিল মাত্র 76 বলে এবং স্ট্রাইক রেটও তার অনেক ছিল, 125 130-এর স্ট্রাইক রেটে সে ব্যাটিং করছিল আজকে। তো অসাধারণ ইনিংস খেললো রোহিত শর্মা, সেই পুরনো রোহিত শর্মাকে আমরা আজকে দেখতে পেলাম। কিন্তু আরও একটা প্লেয়ার আমাদের আউট অফ ফর্ম আছে, আমাদের কিং কোহলি আউট অফ ফর্ম আছে, তার ফর্ম এখন পর্যন্ত আসেনি। আজকেও সে খুব তাড়াতাড়ি আউট হয়ে গেল, মাত্র 5 রান সে করতে পেরেছে। রোহিত শর্মা তো ফর্মে চলে এলো, কিন্তু বিরাট কোহলিও আশা করছি খুব তাড়াতাড়ি ফর্মে চলে আসবে। এই সিরিজে আরও একটা ম্যাচ আছে ইংল্যান্ডের বিপক্ষে, তৃতীয় ম্যাচ, এবং আশা করছি সেই ম্যাচে বিরাট কোহলিও রান করবে এবং রোহিত শর্মার মতো ফর্মে চলে আসবে। আজকের বিগ স্টোরি, রোহিত শর্মা ফর্মে এলো এবং সেঞ্চুরি পূরণ করলো। তো রোহিত শর্মা 32 নম্বর সেঞ্চুরি পূরণ করলো এবং হাফ সেঞ্চুরি আছে তার 57টা ওয়ানডে ক্রিকেটে। তো অসাধারণ ইনিংস খেললো আজকে রোহিত শর্মা। ইংল্যান্ডের বোলাররা বুঝতে পারছিল না তাকে কিভাবে আউট করবে, কিন্তু তাবড়তোড় ইনিংস খেললো এবং ফর্মে এলো। তো এইভাবে ফর্মে এলো ভাই কেউ ভাবেনি। ভেবেছিলাম কি রোহিত শর্মা হয়তো 50 করবে বা 70-80 রান করে ফর্মে আসবে, কিন্তু সেঞ্চুরি করেই ছাড়লো। যেদিনই রোহিত শর্মা রান করে ম্যাচকে একতরফা করে দেয় এবং আজকেও রোহিত শর্মা ম্যাচকে একতরফা করে দিয়েছিল। ইংল্যান্ড আর ভারতের মধ্যে আজকে দ্বিতীয় ম্যাচ ছিল এবং ইংল্যান্ড টসে জিতে আজকে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং তারা ঠিকঠাক স্কোর লাগিয়েছিল স্কোর বোর্ডে। 304 রান করেছিল ইংল্যান্ড, অল আউট হয়ে গিয়েছিল 1 বল বাকি থাকতে। 49 ওভার 5 বল তারা খেলেছিল এবং 304 রানে অল আউট হয়ে গিয়েছিল এবং সব থেকে বেশি উইকেট নিয়েছিল ভারতের তরফ থেকে রবীন্দ্র জাদেজা এবং অসাধারণ বল করেছে সে। আজকে জো রুটকে আউট করেছিল এবং জো রুটকে আউট করার জন্য ভারতীয় দল কামব্যাক করতে পেরেছিল এবং রবীন্দ্র জাদেজাকে ক্রেডিট দেওয়া উচিত কি রবীন্দ্র জাদেজা যদি সেই সময় জো রুটকে না আউট করতো তাহলে ইংল্যান্ডের স্কোরকে নিয়ে যেত জো রুট প্রায় 330-এর কাছাকাছি, কিন্তু জো রুট আউট হওয়াতে ভারতীয় দল কামব্যাক করেছিল লাস্ট মুহূর্তে গিয়ে এবং 304 রানে ইংল্যান্ডকে থামতে পেরেছিল। এবং শুভমান গিল আর রোহিত শর্মা ওপেনিং করতে নেমে তাবড়তোড় শুরুয়াত করেছিল দুজনই এবং রোহিত শর্মা তো খাস করে আজকে শুরু থেকেই অ্যাটাকিং মুডে ব্যাটিং করেছিল এবং 136 রানের ওপেনিং পার্টনারশিপ করেছে শুভমান গিল আর রোহিত শর্মা এবং দলকে একটা ভালো জায়গায় নিয়ে গিয়েছিল এবং রোহিত শর্মা অসাধারণ ইনিংস খেললো এবং ভারতীয় দলকে অনেকটা ভালো জায়গায় নিয়ে গিয়ে আউট হলো 119 রানের 90 বলে এবং 12টা চার 60টা ছক্কা মেরেছে। এবং সব থেকে বিগ স্টোরি আজকের হচ্ছে কি রোহিত শর্মা ফর্মে ফিরলো এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফর্মে ফেরা উচিত ছিল এবং সেরকমই হলো। রোহিত শর্মা ফর্মে ফিরলো এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অনেক ভালো হলো কি চ্যাম্পিয়ন্স ট্রফি বেশি দিন নেই, আর মাত্র 10 দিন আছে শুরু হতে এবং 10 দিন আগে রোহিত শর্মার ফর্ম সত্যি ভারতের জন্য অনেক বড় গুড নিউজ। তো আজকে ভারতীয় দল ম্যাচ জিতে গেল এবং সিরিজও জিতে গেল এবং এর পরের ম্যাচটা আশা করছি যারা বসে আছে বেঞ্চে তাদেরকে সুযোগ দেবে, কেননা অলরেডি ভারতের দল সিরিজ জিতে গেল। তো ঋষভ পন্ত বসে আছে, হর্ষদীপ সিং বসে আছে, কুলদীপ যাদবকেও রেস্ট দেওয়া হয়েছিল, তো তারা অবশ্যই নেক্সট ম্যাচটা খেলবে। তো ভারতের দল অসাধারণ পারফরমেন্স করলো আজকে। রোহিত শর্মা অসাধারণ ইনিংস খেলে আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ।